ইসলামী ছাত্র শিবির হাজারো জুলুম নির্যাতন শাহাদাতের সিঁড়ি বেয়ে ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। এর প্রমাণ জুলাই বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পুরানো সর্ববৃহৎ এই 4টি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় লাভ। এ দ্বারা বোঝা যায় ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে জনপ্রিয় এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা লাভ এবং এর আগেও একসাথে এই 4টি বিশ্ববিদ্যালয়ে কোনো সময় একটি দল বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্র শিবির, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইসলামী ছাত্র শিবির একসাথে এই বড় 4টি বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে। আমি ছাত্র শিবিরকে বলবো, এই বিজয় শুধু এখানেই থামলে হবে না। আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশে আদর্শ চরিত্রবান নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব সাপ্লাই দেওয়ার যে কারখানা হিসাবে আমরা ভূমিকা পালন করছি। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা আজকে জুলাই যুদ্ধের সাথীরা এবং যারা সমর্থক, যারা মনে প্রাণে আমরা জুলাই যুদ্ধকে, জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আসলে জাতিকে দেওয়ার মতো কোনো প্রোগ্রাম নাই, এবং একইভাবে ছাত্র সংগঠনগুলো ছাত্রছাত্রীদের কাছে কোনো আবেদন রাখতে পারছে না। তার সুস্পষ্ট লক্ষণ হলো ছাত্র সংসদ নির্বাচন। কাজে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে হাদির জীবন উৎসর্গ করার মাধ্যমে বাংলাদেশে যে নতুন অ্যাসপিরেশন সৃষ্টি হয়েছে সেটা হলো জাতীয় মুক্তি। কাজে এখানে ইসলামী দল এবং ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের অন্যতম প্রধান দায়িত্ব হলো জাতিকে নেতৃত্ব দেওয়া এবং এই দেশের মানুষকে মুক্তির পথ দেখানো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছাত্র শিবির ইনশাআল্লাহ আগামী দিনে এমন নেতৃত্ব জাতির জন্য উপহার দিবে যারা এই জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এই ভূখণ্ডটিকে ভারতীয় হেজিমনির হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, ইসলামী দলগুলো। কাজে আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আসুন, এই ময়দানে আমাদের বহু রক্ত পড়েছে, হাদি শেষ নয়, আবরারি শেষ নয়, এর আগে আরো বহু রক্ত এখানে গিয়েছে আমাদের সেই শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত এই রক্তের বিছানার উপরে আমরা দাঁড়িয়ে আছি। কাজে আসুন আমরা সকলেই শপথ করি যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, জুলুমবিহীন একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ার জন্য আগামী যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে দেশের সৎ ও যোগ্য নেতৃত্বকে এদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে যাতে করে আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে পারি। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।